আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তার সাথে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা অনেক অনেক এক্সাইটিং হতে চলেছে আপনাদের জন্য, কারণ আমরা আমাদের ছোট মামার বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রাম অ্যান্ড রিসেপশন দুইটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেল তিশাস একাডেমি এখনও সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে যেন বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখতে, যারা তিশা স্যার পেজটি অবশ্যই ফলো দিয়ে নেবেন। তো দিনটি ছিল মে মাসের 21 তারিখ মঙ্গলবার। তো ওই দিন আমরা এই বিয়ে অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে বরিশালে যাই। দেন আমাদের দাদু বাড়িতে যাই বিকেল বেলা। তো সন্ধ্যার পর আমরা নানু বাড়িতে ব্যাক করি অ্যান্ড আমরা রাতের বেলা ছোট করে মেহেদির একটা প্রোগ্রাম করি। তো সেটার জন্য যে জামাই মানে ছোট মামা, তাকে আমি মেহেদি দিয়েছি। অ্যান্ড এখানে আমরা কম বেশি সবাই মেহেদি দিয়েছি। এদিকে মেহেদি প্রোগ্রাম যেরকমই হোক, ছোট বা বড়, সবাই মেহেদি দিতে ভালো লাগে। তো দ্যাটস ওয়াই আমরাও সেটা মেনটেন করার ট্রাই করেছি। সবারটা দেওয়ার পর দেন আমারটাও দিলাম, একটু সিম্পলের মধ্যে রাখতে ট্রাই করেছি। The next day. তো পরদিন সকালবেলা, যেদিন ছিল মে মাসের 22 তারিখ বুধবার, তো আমাদের ব্রেকফাস্ট হিসেবে ছিল পরোটা, আলু ভাজি, বিট ঝোল করা বা বিট গুলা যেটাই বলেন। তো এগুলো আমাদের ব্রেকফাস্ট হিসেবে ছিল, সাথে চিকেনও ছিল। তো ওই দিন হচ্ছে আমাদের অনেক ব্যস্ততা সময় কেটেছে, ড্যান্সের প্রোগ্রামে ওভাবে ভিডিও শ্যুট করা হয়নি, বাট আমরা এনজয় করেছি অনেক। মানে অনেক সময় ভয় নয় যে আমরা অনেক এনজয় করে, বাট সব কিছু ক্যাপচার করে হয়ে ওঠে না। তো সেটাই হয়েছে আমাদের সাথে আজকের এই ভিডিও নিয়ে। তো আমরা ছোটখাটো করে মানে গ্রামের বিয়েতে যেটা হয় যেভাবে হলুদের অ্যারেঞ্জমেন্ট করা হয়, তো সেইভাবেই আমরা করেছি ছোট মামার হলুদের আয়োজন। দেন আমরা দুপুর 1টার দিকে বের হয়ে যাব আমরা বরপক্ষরা। তো ছোট মামিদের বাড়িতে যাব। তো সেই কারণে আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি। তো ছোট মামার হলুদের প্রোগ্রামটা শেষ হওয়ার পর দেন আমরা একে একে সবাই রেডি হয়ে চলে যাব আমাদের বরকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি স্টিল সাবস্ক্রাইব করেননি, তারা তিশাস একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করেছিল অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নেক্সট কোনো ভিডিওস আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যান্ড আমার এই চ্যানেলে এডুকেশনাল কন্টেন্টের পাশাপাশি মাঝে মধ্যে ড্যান্স ও ব্লগ শেয়ার করার ট্রাই করি। তো সেগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছে, তারা তিশাস পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ইতিমধ্যে আমরা বরযাত্রীরা মিলে সাথে আমাদের পিছনে আরো কার অটো এগুলা ছিল। তো সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের ছোট মামিদের বাড়িতে, আই মিন ছোট মামার শ্বশুর বাড়িতে। তো এখান থেকে আমাদের খুব বেশি দূরে না, মানে আমাদের নানু বাড়ি থেকে ছোট মামিদের বাড়ি খুব বেশি দূরে না। অ্যান্ড ওই দিনের ওয়েদারটা বেশ ভালো ছিল। তো সেই হিসেবে আমাদের এই প্রোগ্রামটা বেশ ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমরা যাওয়ার পথে একটু মানে গান বাজানোর ট্রাই করলাম, বাট যে কপিরাইট চলে আসবে সেই কারণে সেই গানটা আমরা রিমুভ করে নিই। তো অলরেডি আমরা ছোট মামিদের বাড়ির কাছাকাছি চলে এসেছি অ্যান্ড আমরা খুব বেশি এক্সাইটেড আজকের এই প্রোগ্রামের জন্য, যেহেতু আমরা ছোট মামিকে নিয়ে আসবো। তো অলরেডি আমরা বরযাত্রীরা চলে এসেছি আমাদের ছোট মামা শ্বশুর বাড়িতে, আই মিন ছোট মামির বাড়িতে। তো এখানে একজন মামা আছেন আমাদের, মানে আমার ছোট মামির বড় ভাই, যিনি উনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন, বরপক্ষ আমরা যারা ছিলাম। দেন আমরা ফাইনালি এন্ট্রি নিলাম অ্যান্ড আমরা খুব এক্সাইটেড ছিলাম ওই দিন প্রোগ্রামটা নিয়ে। তো আমরা বরযাত্রীরা সবাই মিলে ছোট মামিদের বাড়িতে প্রবেশ। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আকাশে মেঘের ডাক শোনা যাচ্ছিল, মেঘের গর্জন। তো ওই টাইমে আমরা একটু চিন্তিত ছিলাম যে কখন বৃষ্টি
শুরু হয়ে যায় তখন একটা প্রবলেম হয়ে যাবে আমাদের সবার জন্য। তো যাই হোক সবকিছু মিলে আমাদের যে এক্সাইটমেন্টের ভিতরে কাজ করছিল প্রোগ্রামকে ঘিরে, তো সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো আমরা ছোট মামিদের বাড়িতে অলরেডি চলে এসেছি অ্যান্ড এখানে আশেপাশে ডেকোরেশন ক্যাপচার করার ট্রাই করলাম। তো আমাদের খাওয়ার টাইম অলরেডি শুরু হয়ে গেছে অ্যান্ড এখানে খাবারের মেনুতে অনেক স্পেশাল স্পেশাল আইটেম তারা রেখেছে অ্যান্ড প্রত্যেকটা খাবারই টেস্টি ছিল। মানে আমার কাছে টেস্টি লেগেছে অ্যান্ড বাকি সবার কাছেও একই রকম ভাবে টেস্টি লেগেছে। তো বিয়ের খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা ছোট মামিকে নিয়ে আমাদের নানু বাড়িতে যাব। তো লাস্টে মিষ্টি আর দই দিয়ে আমাদের খানা পিনা ডান। এখন আমরা ফাইনালি আমাদের বাড়িকে নিয়ে চলে যাচ্ছি অ্যান্ড আমাদের মামি যেহেতু বোরখা পরা ছিল তাই সেভাবে ফোকাস হচ্ছিল না ব্রাইডাল সাজটায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের মানে বৃষ্টি হয়নি ওই দিন। তো এই দিক থেকে ওয়েদারটা খুব চমৎকার একটা ওয়েদার ছিল, যে খুব বেশি সানি ওয়েদার না, ক্লাউডি না। The next day. অ্যান্ড পরদিন ছিল মে মাসের 23 তারিখ অ্যান্ড বৃহস্পতিবার। তো ওই দিন রাতের বেলা আমাদের ছোট মামার প্রোগ্রামের জন্য রিসেপশন প্রোগ্রামের জন্য আমরা ডেকোরেশন করেছি। তো এখানে ডেকোরেটরের যারা ম্যানেজাররা আছে তারা এখানে এসে সবকিছু ডেকোরেট করেছে অ্যান্ড শেফরা রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো সব মিলিয়ে খুব এক্সাইটেড ছিলাম আমরা রিসেপশন প্রোগ্রাম নিয়ে। অ্যান্ড গ্রামের রিসেপশন হিসেবে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি এনজয় করার। অ্যান্ড গ্রামের বিয়ে শহরের বিয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, কিন্তু গ্রামের বিয়েতে একটু অন্যরকম মজাই হয়। তো এখানে লাইটিং এর ডেকোরেশনটা ভালো লাগছিল অ্যান্ড পুরা রাতের মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট বিয়েতে আছে। তো এখানে শেফরা প্রথমত সকালে যে আমরা খিচুড়ি খাবো তো সেটা অ্যানাউন্সমেন্ট করছিল। যেহেতু বাড়ি ভর্তি মেহমান ছিল তো সবার জন্য স্বাভাবিক যে ব্রেকফাস্ট হিসেবে এমন কিছু আইটেম করা যায় যেটা খুব ইজিলি মানে অ্যারেঞ্জ করা যাবে। The next day. অ্যান্ড 14 ছিল আমাদের ছোট মামার রিসেপশনের দিন অ্যান্ড মে মাসের 24 তারিখ ছিল শুক্রবার। তো ওই দিন সকালবেলা একটু ক্যাপচার করার ট্রাই করলাম এখানে ডেকোরেশনটা অ্যান্ড সবাই মেহমানরা খুব এনজয় করেছিলাম, বাট সেগুলা ক্যাপচার করে হয়ে ওঠেনি। বাট ওই দিনটা আমরা খুব মজা করেছি, আমরা সবাই অনেক ছবি তুলেছি অ্যান্ড সব কিছু মিলে খুব এনজয়েবল একটা দিন ছিল আমাদের জন্য। দেন আমাদের দুপুরের টাইমে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রিসেপশনের খাবার অ্যান্ড প্রত্যেকটা খাবারই টেস্টি ছিল ছোট মামার বউ ভাতের অনুষ্ঠানে। তো ভিডিওটা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমার এই চ্যানেল টিচার্স একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো এডুকেশনাল কন্টেন্ট আর ব্লগ শেয়ার করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স। আর হ্যাঁ, সবাই আমার ফেসবুক পেজ টিচার্স ওয়ার্ল্ড ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।